দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলা। একদম একদম, লড়াইটা খুব সুন্দর ছিল, কিছুটা এমন। আবার এদিকে কেশবদা সারা বছরের স্টেজে গান করে গেল, তারপর বিজেপি জেতার পর অমনি ফিডে চলে আসলো, বুকের মাঝে একটাই নাম। বলছি কেশবদা, উপর থেকে যদি শ্রীরাম একটা তীর ছুঁড়ে মারে না, পালানোর পথ খুঁজেও পাবে না। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ তুলে ধরবো নতুন প্রজাতির কিছু গিরগিটি যারা আলোর গতিতে রং বদলে ফেলে। তো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যায়। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। কালকে ব্যস্ত ছিলাম, এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। না মানে দাদা, তুমি এগিয়ে গেছো মানে? তুমি কি সেন্ট্রাল ফোর্স? তুমি পুলিশ? তুমি পলিটিক্যাল লিডার? নাকি গুন্ডা? নাকি ক্রিয়েটার? আসলে তুমি কোনটা জানি না। মানে দশভুজা এত দায়িত্ব পালন করে না যত দায়িত্ব তুমি পালন করো। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। না না দাদা, এমন করেনি, উনি এমন করেন না, শুধু একটু পেইড প্রমোশন করেছিলেন। পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি, বিজেপি সাপোর্টার কেউ নেই। আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই ধ্যান দেখতেছি। কাকে ভোট দেবেন আপনি? দিদিকে দেবো। আমরা তো ভোট দেওয়ার প্ল্যান আছে বিজেপিকে। এটার মানে বেশি কিছু না, ওই 10টা লোককে ধরবে, 10টা লোককে কিছু পয়সা কুড়ি দেবে, 8 জন বলবে টিএমসি, 2 জন বলবে বিজেপি, এইভাবেই চলে। মানে এটা ও কোনো ব্যাপার না, এটা কোনো কিছুই না, পেইড প্রমোশন জাস্ট। নাকি আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি ভাই। না না দাদা চাটে না, দাদা ডাইরেক্ট না, মানে বড়দের দিয়া ভালোবাসা। যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখাইনি, দেখাবো না। না না একদমই না, উজ্জ্বলতা কখনো পাওয়ার বা ক্ষমতার অপব্যবহারই করেনি। শুধু একটু দাদাকে নিয়ে যারা রোস্ট করেছিল তাদের একটু পুলিশের ভয় দিয়েছিল, অ্যারেস্ট করিয়ে দেবে। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। এক দুটো পুলিশের সাথে সেলফি তুলে তুই কি ভেবে নিয়েছিস গোটা প্রশাসনকে কিনে নিয়েছিস? ভারী মিস্টেক হো গয়া স্যার। তোমাদের গো বম মিডিয়া আমাকে এসে বলছো এটা নিয়ে ভিডিও বানাতে পারো। সে উজ্জ্বলদার পরিচয়টাকে রোস্ট না করে উজ্জ্বলদাকেই রোস্ট করে দেয়। সঙ্গে সঙ্গে মেসেজ ডিলিট। বলছি দাদা, সবাইকে কি নিজের মতন না মনে করো? বাপ কো ভেজ, তেরে বাস কি বাত। কেসের হুমকি, তারপরে আবার স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। ক্ষমতার অপব্যবহার কই? এটা কি ক্ষমতার অপব্যবহার নাকি? শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। উজ্জ্বলদার জন্য বিজেপি জিতে গেছে। সারা বছর টিএমসি রয়ে ঘুরে রেজাল্টের এক রাত আগে বিজেপির ভরসা দেশে এক রাতেই জিতে গেছে। এটাই হলো উজ্জ্বলদার পাওয়ার। डिप्रेशन